নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই কুহেলি রান্নাঘরে। আজকে আমি তৈরি করে দেখাবো এঁচোড় দিয়ে দারুণ স্বাদের মুচমুচে পকোড়া। এই এঁচোড় দিয়ে মুচমুচে পকোড়া কিভাবে চটজলদি বানানো যায় চলুন আপনাদের দেখাই। এখানে আমি 200 গ্রাম এঁচোড় নিয়েছি আর একটা আলু নিয়েছি। এঁচোড় আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আমি এঁচোড় আলাদাভাবে সেদ্ধ করেছি, আলু আলাদাভাবে সেদ্ধ করেছি আপনাদের বোঝানোর জন্যে। আপনারা যদি পারেন এঁচোড় আলু একসাথেও সেদ্ধ করতে পারেন। এবার আমি এই এঁচোড় আর আলু একসাথে মেখে নেব। এখানে আমি 2 চামচ জিরে গুঁড়ো দেবো, 2 চামচ ধনে গুঁড়ো দেবো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কার কুচি দেবো, 2 চামচ চালের গুঁড়ো দেবো, 1 চামচ আদা বাটা দেবো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, 2 চামচ ধনে পাতা বাটা দেবো। ধনে পাতা নিয়েছি, পাতা যদি আপনাদের কাছে নাও থাকে দিলেও হবে। এবার এইভাবে আমি সবগুলো মেখে নেব। লবণ দেবো, এক চামচ চিনি দেবো, অল্প একটু হলুদের গুঁড়ো দেবো, এক চামচ মতন জোয়ান নিয়েছি। জোয়ানটা এইভাবে ডলে নেব, ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে ভেজে নেব। এবার কড়াইয়ে সাদা তেল দেবো, তেল গরম হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। এইভাবে অল্প অল্প করে একটু একটু করে দিয়ে ভেজে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, লাল লাল মতন করে ভাজা, ঠিক এরকম বাদামি রঙের হয়ে যায়। ভাজা হয়ে গেছে, দেখেন দেখা আপনি। এই দেখুন কত সুন্দর হয়েছে এঁচোড় দিয়ে পকোড়া। এই দেখুন আমি এটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর। এই এঁচোড়ের পকোড়াটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এই দেখুন কত সুন্দর, গরম গরম ভাতের সাথে ভালোই লাগবে, ডাল ভাত দিয়ে খাবেন।